ভাগবতীয় তত্ত্বের মাঝখানে উনি যেন একজন কান্ডারি, আর বিশ্বামিত্র মহামুনি সঙ্গে করে নিয়ে এসেছেন অনুজ লক্ষণ, আর সাথে আছে রাম কোদণ্ডধারী। পার করে দাও পারের মাঝি, বিলম্ব যারে সহে না। পার করে দাও পারের মাঝি, বিলম্ব আর সহে না। পার করে দাও পারের মাঝি। দেখো কখন হতে ডাকছি তোমায়, কখন হতে ডাকছি তোমায়, কানে শুনতে কি পাও না। পার করে দাও ঘাটের মাঝি। আমি গাধীর নন্দন তথাপি রাজর্ষি বিশ্বামিত্র মুনি। লোকে বলে রাজর্ষি, আবার কেউ বলে আমি ব্রহ্মর্ষি বিশ্বামিত্র মুনি। আমার সাথে আছে রাম রঘুমণি। ব্রহ্মর্ষি বিশ্বামিত্র মুনি, সাথে আছে রাম রঘুমণি। তোরা করি আনো তরি খানি, তোরা করি আনো তরি খানি। ও মাঝি আর বিলম্ব করো না। পার করে দাও ঘাটের মাঝি। মনিবর, তোমাকে আমি প্রতিদিন পাঠ করে দিই, তোমার জন্য আমি কিছু বলি না। তোমার সঙ্গে দেখছি আরো দুটি ছেলে, তুমি কি বললে নাকি নাম নাকি বললে? তোমার ওই দুটি ছেলেকে যে সঙ্গে করে নিয়ে এলে, কি নামে ধারি, কোথায় বাড়ি? কি নামে ধারি, কোথায় বাড়ি? বলো মনিবরে তোরা করি। কি নামে ধারি, কোথায় বাড়ি? বলো মুনিবর তোরা করি। তবে এ দেব তো মায়া যে পাড়া পাড়ে করি, তাছাড়া তো হবে না। পার করে ও মাঝি, তোমার মনে সন্দেহ কেন? এই যে দেখছো না যে আমার পাশে ডান দিকে দাঁড়িয়ে আছে, এই যে দশরথের নন্দন, কৌশল্যার নন্দন রাম, আর বামে আছে দশরথ সুমিত্রার নন্দন, নাম লক্ষ্মণ। দেখো রাম লক্ষ্মণ সাথে এলো, তোমায় প্রকাশে করে বলা গেল। রাম লক্ষ্মণ সাথে এলো, প্রকাশ করে বলা গেল। তিনজনে পার করে চলো, তিনজনে পারাপার করে ফেলো। মাঝি কেন কথা বোঝো না? পার করে দাও ঘাটের মাঝি। আমি তোমার সব কথা শুনলাম, শুনে আমি নৌকা এদিকে নিয়ে যাচ্ছিলাম, আবার ঘোরালাম। কেন গো? ও মাধব, এ ঘাটেতে পারি হবে না, অন্য কোথাও ঘাটে খোঁজো না। এই ঘাটেতে পার হবে না, অন্য কোথাও ঘাট খোঁজো না। এ ঘাটে তোমাকে আমি পার করতে পারবো না, অন্য কোথাও পার হও। যদি পার করি তাহলে আমি খেতে পাবো না। দেখো, তাহলে আমি আর খেতে পাবো না, বড় চিন্তা ভাবো না। ঘাটের মাঝি। এ মাধব, এ আবার তোমার কেমন কথা? আবার অন্য কোন ঘাটে যাব? একমাত্র এই ঘাটেই তো পারাপার হয়। তোমার মনে কি সংশয় আছে? প্রকাশে করে বলো আমার কাছে। মনে কি সংশয় আছে? প্রকাশ করে বলো আমার কাছে। কেন তরণী নিয়ে ফিরে যাওয়া হচ্ছে? তরণী নিয়ে ফিরে যাওয়া হচ্ছে, আমি বুঝতে পারি না। পার করে দাও ঘাটের কি মাঝি। মনে সংশয়? তুমি খেতে পাবে না, ব্যাপারটা নাকি? প্রতিদিন আমি পারাপার করি, তোমাকেও আমি বহুবার পার করে দিয়ে। হ্যাঁ করেছো, আজ কিন্তু আর হবে না। কেন গো? ও গজে চরণ পরশে অহল্লা পাশানি, মানবী হয়েছে গেল।
যদি তরিতে পা দেয় আমার তরি মানুষ হয়। যদি তরিতে পাতায় তরি মানব হয়। সংসার কেমন চলবে বলো গো? যদি তরিতে পাতায় তরি মানব হয়। সংসার চলবে কেমন করে বলো? মাধব মাধব, তোমার মনের ভ্রান্ত ধারণা মাধব। না না, অহল্যা পাশানি দেখো ওই অভিশাপ বাণী অহল্যার ছিল। অভিশাপবাণী অহল্যার ছিল। রামে পদ পরশে তাই মুক্তি পেল। রামে পদ পরশে তাই মুক্তি পেল। অন্য কোনো পাষাণ প্রভু মানবী রূপ করে নাই ধারণ। মানবী রূপী করে নাই ধারণ। দেখো কত পাষাণে পা দিয়েছে ওই রাম। মানবী হরি হরি ধরি উলুধ্বনি। কত পাশানে করেছে মানবী তোমার মনের মাঝে ভ্রান্ত এখন ধারণা যে রয় তোমার তরণী খানা যদি নারী মূর্তি হয়। শোনো মনিবার, আমার ঘাটে তোমাকে পার করে দেব না তা না, করে দিতে পারি। তার আগে একবার আমি ঘরে ফিরে যাব। অবশ্যই সহধর্মিনীকে এ কথা জানাবে, কেননা যুগ মানবে যুগাবতার মর্যাদা পুরুষোত্তম রাম তোমার তরণীতে করিবে তাহার শুভ পদার্পণ। আমি ঘরে যাব, আমার অর্ধাঙ্গিনীকে ডেকে নিয়ে আসবো, তারপরে তোমাদের দুজন পারি করিয়ে দেব। তুমি বিলম্ব আরে করো না মাধব, যাহ নিজ ভবনে তোমার ধর্ম পত্নীকে সাথে লইয়ে এসো রাম দর্শনে। আমি ছুটতে ছুটতে চলে যাই, বাড়িতে গিয়ে অর্ধাঙ্গিনীর কাছে কয়, ও গিন্নি একবার ঘাটে চলো না। আমরা তো দুজন তিনজন নাই, কিছুক্ষণের জন্য আমি সহধর্মিনী। ওগোই আমার প্রাণের স্বামী প্রাণ প্রিয়তম, কোনদিন এই সময়ে ফিরে আসো না ভবন। একবার ঘাটে চলো। ঘাটে কি এমন কাণ্ড ঘটলো? অবশ্যই তোমার কথা শুনে চলে যাব তোমার সাথে নদীর ঘাটের মাঝে ঘাটে। তুমি পাঁচখানা বছর নাও আমার সঙ্গে ঘাটে যাবে, যা ধরিয়ে দেব বক্ষের মাঝে ধরিয়া থাকিবে। এই যে জীর্ণ শীর্ণ বসনে খানা আমার স্বামীর কথা মতো বসনগুলো সংগ্রহ করে নিলামে মন মতো। চলো চলো যোগ স্বামী, যাবো সেই ঘাটের মাঝেখানে। কি এমন ঘটনা ঘটেছে তোমায় উদ্ভ্রান্ত হচ্ছে মনে? তাকিয়ে দেখো অজান লম্বিত ভুজ নবদুৎপাদল শ্যামে রাম গোবিন্দ দাঁড়াইয়া আছে। তারা করে চলো আমাদের তরণীতে। ওগো স্বামী, তুমি এ কি দেখাইলে আমারে? যোগী মুনি ঋষি যারা ধ্যানে দেখতে পাই না, তাকে দেখলাম আমি নয়নে ভরে। সেই যে রাম রঘুমণি। এই ওসব বললে হবে না, আমার কথা শোন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো স্বামী বলো। বসন্তর নৌকাতে জন্ম করে আমরা পেতে দেব, তারপরে ওই দুই ভাইকে নৌকাতে চাপাবো। একদিকে আমার স্বামী, তার কথা কি অগ্রাহ্য করতে পারি? তাই বসনগুলো নদীর এই তরণীর পাটাতনে বিছাইয়ে দিয়ে যতনে করি। তুমি আগে গিয়ে বসো, আমি দেখছি। আমার গিন্নি গিয়ে তরির উপরে বসেছে, এদিকে রাম উঠতে যাচ্ছে। আমরা দাঁড়াও, তুমি উঠলে হবে। গিয়ে আমি কোলে লইয়ে দিলাম অর্ধাঙ্গিনীর করে রই উপরে।
চরণ দুটি চাপিয়ে দিলাম আমার অর্ধাঙ্গিনীর বক্ষ পরে। যেন বক্ষ পরে যখনই আমার এই স্বামী রামের চরণ যুগল দিল, অষ্টসাত্ত্বিক ভাবের হৃদয় মাধবে মাঝির ঘরণীর হইল। তুমি চেপে ধরে থাকবে, কোন রকমে ছাড়বে না, ছাড়লে চরণে সংসার খানা আর তো চলবে না। স্বামীর কথা কি অমান্য হয়? রাম চরণে ধরেছি গো আঁকড়ে, এই চরণে যখন পেয়েছি আমি দেব কি আর ছেড়ে। আমি লক্ষণকে কোলে করে নৌকাতে চাপিলাম, হেলে দুলে নৌকা খানা ওপারেতে নিলাম। ওপারেতে গিয়ে আমি প্রথমে নেমে যাই আমার অর্ধাঙ্গিনীর কোলে থেকে নামে দয়াময়। অন্তরে জামি রাম কোন কর্ম করিয়েছে, তার বিদ্যঙ্গলি তত্ত্বা করে স্পর্শ করিয়েছে। হ্যাঁ মাধব, মাধব, আমি বিশ্বামিত্র। আমাদেরকে দেখো অতি সযতনে পারাপার করলে, সযতনে পারাপার করবে, দেখো অতি সযতনে পারাপার করলে। সযতনে পারাপার করবে। তুমি কি কিছু চাইবে না? কেন ভেসে যাচ্ছ নয়নের জলে? কেন ভেসে যাচ্ছ নয়নের জলে? গো অমনি হ্যাঁ? আমি দুজনের নেব, দুজনারে নেব। তিনজন পাঠ করেছি, তার মধ্যে তিনজনে করি নেব না। কজনে নেব? দুজনের নেব। আমি দুজনারে নেব। একজনে ছেড়ে দেব, দুজনের নেব। আমি একজনে ছেড়ে দেব, দুজনের নেব। এ কি মাধব, একজনের ছেড়ে দেবে, দুজনের পারের করি নেবে? তোমার হ্যাঁ, আর লক্ষণের এই দুটি করি আমি নেব। বলো বলো মাধব। দেখো রামচন্দ্র দুর্বাদল, কেন তার করি নেবে না? এই বিশ্বামিত্র ব্রহ্মর্ষিকে করছো তুমি অবমাননা। আমার জাতির লোক পার করেছি, তাই তার করি তো নেব না। একই কথা বললে মাধবে, করেছো কি বিবেচনা? আমি ছোট নদীতে নৌকা চালাই, আমি ছোট নদীর মাঝি হয়, আমার রামের চন্দ্র বড় নদীর মাঝি মহাশয়। এই কথা যখনই আমার লক্ষণ শুনিল, মাধবকে তখন যখন আক্রমণ করতে গেল, মৃদু হেসে রামচন্দ্র লক্ষ্মণকে কয়, ওরে মাধব তো ঠিক কথা বলেছে, নাই কোনো সংশয়। ও লক্ষণ, আমার প্রতি তোমার রাগ হয়েছে? আমি ছোট নদীতে একটা ছোট্ট নৌকা নিয়ে পারাপার করি, আর তোমার দাদা বৈতরণী নামে যে নদী সেখানে পারাপার করে। তোমার দাদার করিটা আমি নেব না। কেন জানি এই সংসারের মাঝে সংসারে চালাতে চালাতে তোমার দাদার ঘাটে যেদিন যাব সেদিন আমার হাতে আর করি থাকবে না। লক্ষণ যেন বাহ্য জ্ঞান হারা, এত বড় ভক্ত তুমি। দেখো অন্তরে জামি প্রাণে গোবিন্দ রামের রঘুমনি। অন্তর জামি প্রাণ গোবিন্দ রামের রঘুমনি। নিজের বৃদ্ধাঙ্গুষ্ট তরণীর মাঝে স্পর্শ দানি। যেমন বৃদ্ধাঙ্গুষ্ট খানা তরণীর পাটাতনের স্পর্শ করেছে, ওরে আমার প্রাণের মাধব বলি তোমার ঠাই। ওরে আমার প্রাণের মাধব বলি তোমার ঠাই। ওরে কাষ্ট তরণী সুবর্ণ হলো, কাষ্ট তরণী সুবর্ণ হলো, কোনো অভাব নাই, কোনো অভাব নাই। ভগবান তুমি মধুসূদন, তুমি ভগবান, তুমি যা করেছো ওগুলো আমি চাই না গো। আমার সংসার যেমন চলছে এইরকমই চলুক, আমার কোনো কিছুতে কিছু মন নাই ঠাকুর। মাধব, আজকে যেমন কৃপা করি আমার তরণীর মাঝখানে তুমি শ্রীচরণ দান করলে, মাধব আর একবার তুমি ভগবান আমায় সঙ্গ করে একবার খেলা করো গো ভগবান, জানাই গো তোমারে। ওরে আমার প্রাণের মাধব
ভক্তবান সকল মতো আমি যুগে যুগে যে ভক্তকে কোলে দিয়েছি, আমি পরশমণি চিন্তামণি। এখন যে এই ত্রেতা যুগে ত্রেতা কাল হলো, আগামী দাপর যুগে চলে যাবে হব নবধূর বাদল। আবার যখন কলি ঘোর দিমিরে গরসাল জগজন ধর্ম করম রহুদূর, অবতীর্ণ হব আমি সেই প্রেমের ঠাকুর। অবশ্যই আমার লীলা সঙ্গী তুমি তথাই হবে, হেথাই আছো মাধবে মাঝি, তথাই তুমি মধু নাপিত রূপে যাবে। আমি যাব সেদিনে কাটোয়ায়, মধু নাপিতে হব। যখন সন্ন্যাস নেবে মহাপ্রভু ক্ষৌর কর্ম করব, এই ক্ষৌর কর্ম করিয়ে দিয়ে আর তো ওই কর্ম নয়, আমি ভগবানের চরণের দাস হব। তোমারে জানো, তুমি দিব্য দৃষ্টিতে চেয়ে দেখো, আমি হব পতিতে পাবন গৌর হরি। ভক্তরা সবাই বলবে জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজন তাপহারি। জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজন তাপহারি। জয় জয় হরি 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 জয় জগন্নাথী। সেই মধু নাপিতে করিতে উদ্ধার, মধু নাপিতে করিতে উদ্ধার, মধু নাপিতে করিতে উদ্ধার, মধু নাপিতে করিতে উদ্ধার। নেব সন্ন্যাসী রূপ ধরে। জয় হরি 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 দয়াল জগজন তাপহারি। জয় 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 মধু মধু 24 বছরে যেই সেই মাঘ মাস, তাহার এক গভীর শীতে প্রভু লোভিলা সন্ন্যাস। আমাকে সে যখন ডাক দিয়েছে মধু, বাইরে বেরিয়ে এসে দেখলাম সুন্দর চাকরকে। পূর্ব দিকটা যখন আমাকে দর্শন করিয়ে দিলেন, মস্তকটা মুন্ডন করিয়ে দিলাম, প্রভু গো, আমার বংশের মধ্যে আর কেউ কোনোদিন ক্ষৌর কর্ম করবে না। মধু আর একটা কথা শোনো ঠাকুর, আমিও আর কোনোদিন ক্ষৌর কর্ম করব না। আমাকে তুমি এমন কিছু শিক্ষা দাও, শুধু হরি নামে গাইব, হরি নামে গাইব। আমার ক্ষৌর কর্ম আমি ছেড়ে দিব। আমি হরি নামে গাইব, ক্ষৌর কর্ম ছেড়ে দেব। হরি নাম। তুমি সখী ভাবে মিশে যাবে, অষ্ট সখীর ভাবে গ্রহণ করে সূক্ষ্ম ভাবে স্বয়ং ভগবানকে সেবা করবে। নিজে সখী ভাবে মঞ্জরি ভাবে অবলম্বন করে। আমার গৌরাঙ্গ মহাপ্রভু একটা সখী আগ্রা করে দিল, সেই আগ্রাতে যত্ন করে আমাকে বসালো। আমি সখীদের লইয়ে সেথাই হরি নামে গুণ গাই, আরে মহাপ্রভু এসে আমায় হরি নামে শিখায়। এত দূর পর্যন্ত বল প্রসঙ্গ আমরা দিলাম ছাড়ি, একবারে চাঁদ বদলে চাঁদের হাতে হরি হরি হৃদয় গৌর হরি বল।